হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার সাথে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম। তো বন্ধুরা, আমি একটু আড়ং গিয়েছিলাম টুকিটাকি শপিং করতে। আজকের ভিডিওতে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওর প্রথমে আমি এই জামাটা দিয়ে শুরু করছি। আমি দেখতেছিলাম আড়ংয়ে ঈদের পর কি ড্রেস কালেকশন আসছে, আর এই জামাটা কিন্তু সুন্দরই ছিল। সামনের এই কাজটুকু পুরোটা হাতের কাজ, আর আড়ংয়ের জামাগুলো যেরকম সুন্দর, দামটাও কিন্তু খুব সুন্দর। আমরা সবাই আড়ংয়ের কাপড় বা অন্যান্য জিনিসের দাম সম্পর্কে সবাই অবগত আছি। তারপরে যে এই জামাটা দেখতেছিলাম, এই জামাটাও সুন্দর ছিল। এগুলো হচ্ছে 3 পিস কালেকশন, আর আড়ংয়ে কিন্তু ঈদের পরে নতুন নতুন কালেকশন লঞ্চ করছে, আবার ঈদেরও কিছু কালেকশন আছে। তো আমি হচ্ছে এগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। তারপরে আমার আন্টি আমাকে এই জামাটা এনে দিল, বলল যে দেখো এই জামাটা কিন্তু খুব সুন্দর। আর আসলে জামাটা খুবই সুন্দর ছিল, নিচ দিয়ে হচ্ছে রাউন্ড শেপ ছিল, এটার সাথেও পায়জামা ওড়না ছিল। তো বন্ধুরা, আমি হচ্ছে ঘুরে ঘুরে আড়ংয়ের কালেকশনগুলো দেখতেছিলাম। আসলে ঈদের পর হিসেবে কিন্তু অনেকটাই ভিড় ছিল আড়ংয়ে। দেখা যাচ্ছে যে এত মানুষের ভিড়ে আসলে সব কিছু ভিডিও করা সম্ভব হচ্ছিল না। আর আড়ংয়ে কিছু কিছু সেক্টরে হচ্ছে ওরা ভিডিও করা অ্যালাউও করে না। ড্রেস কালেকশন দেখে আড়ংয়ের যে হোম ডেকোরেশনের সেক্টরটা আছে সেখানে চলে আসছি। আর এখানে এসে এই জুয়েলারি বক্সগুলো দেখতেছিলাম। জুয়েলারি বক্সগুলো কিন্তু খুবই সুন্দর। আমার কাছে কেন জানি এই বক্সগুলো দেখতে খুবই ভালো লাগে। আমার কাছে একটা বক্স আছে আড়ংয়ের, তারপরেও হচ্ছে আমি এখানে এই বক্সগুলো দেখতেছিলাম। আজকে বক্স কেনার ইচ্ছা নেই, তারপরে হচ্ছে এগুলো দেখতেছিলাম। খুব সুন্দর সুন্দর উপরের যে কাজগুলো আছে এগুলো কিন্তু পুরোটাই হাতের কাজ। মূলত সেই জন্যই হচ্ছে আমার এই জিনিসগুলো এত পছন্দ। আমার হাতের কাজ খুবই পছন্দ, আর হাতের কাজ করা থাকায় হচ্ছে এই বক্সগুলোর হচ্ছে দামটা একটু বেশি। তারপরে যে এই বক্সটা দেখতেছিলাম, ভিতরটা কিন্তু খুবই সুন্দর। তারপরে যে গোল্ডেন আর রেড কালারের যে বক্সটা আছে সেই বক্সটাও একটু দেখতেছিলাম। এটাও কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। গোল্ডেন আর রেড কালারের বক্সটার ভিতরে আবার এই যে এরকম আয়না দেওয়া ছিল। তো মোটামুটি এগুলো হাতের কাজ করা থাকায় হচ্ছে এগুলোর দাম হচ্ছে একটু বেশি। তারপরে যে এখানে এই দুটা বক্স দেখতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। তারপরে দেখো বন্ধুরা, আড়ংয়ের দেয়ালে যে এই কাজগুলো, এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে করা। আর এগুলো কিন্তু হচ্ছে মাটি, কাঠ, এগুলো উপকরণ ব্যবহার করে হচ্ছে করা। এত পরিমাণ ভালো লাগতেছিল এই কাজগুলো। এই দেয়ালটা হচ্ছে আগে এরকম ছিল না, এখন চেঞ্জ করছে, খুবই সুন্দর লাগতেছিল। তো নিচতলায় এসে এখানে হচ্ছে কিছু জুয়েলারি কালেকশন দেখতেছিলাম। আর বলে রাখি, আমি কিন্তু উত্তরা আড়ংয়ের শোরুমে আসছি, আর এটা কিন্তু হচ্ছে এক একটা তালায় হচ্ছে এক একটা সেক্টর। তো জুয়েলারি, ব্যাগ, তারপরে জুতা, এগুলো হচ্ছে নিচতলায়। তো সেখানে হচ্ছে দেখতেছিলাম। তারপরে যে এখানে ছোট ছোট পার্টসগুলো দেখতেছিলাম। আর আমি কিন্তু আড়ংয়ের এই ছোটো পার্টস অলরেডি একটা ইউজ করতেছি, সেই জন্য দেখতেছিলাম যে নতুন কোনো ছোট ছোট পার্টস আসছে কিনা। আজকে যেহেতু হাতে কম সময় নিয়ে গিয়েছি, আর আড়ংয়েও মোটামুটি ভিড় ছিল, তাই সেভাবে ভিডিও করা হয়নি। তো তোমরা যদি চাও আমি আড়ংয়ের কালেকশনগুলো নিয়ে একটা ফুল ভিডিও করার চেষ্টা করব। তারপরে এই যে আড়ংয়ের এই ব্যাগটা আমার কাছে খুব ভালো লাগছে। ভালো লাগার কারণ হচ্ছে এই যে উপরের যে হাতের কাজ, এই হাতের কাজটার জন্য ব্যাগটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। আর ভিতরেও কিন্তু খুব জায়গা ছিল। তো চিন্তা করতেছিলাম এই ব্যাগটা নিব কিনা। দামটাও মোটামুটি একটু কম ছিল অন্যান্য ব্যাগের তুলনায়। তারপরে এই যে এখানে আরও সুন্দর সুন্দর ছোট ছোট ব্যাগ ছিল, মানে হচ্ছে রেগুলার ইউজের জন্য আমরা হচ্ছে ছোট ছোট জিনিস নেওয়ার ক্ষেত্রে এই ব্যাগগুলো ইউজ করতে পারি। তারপরে এই যে এই ব্যাগটা, এটা ছিল লেদারের ব্যাগ। এটার দাম বেশ ভালোই ছিল যেহেতু লেদারের ব্যাগ। তারপরে এখানে হচ্ছে আরও অনেক ছোট ছোট ব্যাগ ছিল। আর আড়ংয়ের কিন্তু পার্টস কালেকশনগুলো খুবই সুন্দর। তো বন্ধুরা, তোমরা যারা আড়ংয়ের ফুল ভিডিও চাও আর আড়ংয়ের কোন কোন কালেকশনগুলো তোমরা দেখতে চাও, অবশ্যই কমেন্টে জানিও। আমি ডিটেলস ভিডিও করার চেষ্টা করব সেই কালেকশনের। তারপরে যে এখানে এই ব্যাগটা দেখতেছিলাম, এটার নিচে হচ্ছে কড়ি লাগানো ছিল, এই জিনিসটা ভালো লাগছে। তারপরে যে এখানে আরও অনেক সুন্দর সুন্দর ছোট ছোট ব্যাগের কালেকশন ছিল। তো বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছো, প্লিজ একটি লাইক দিয়ে দিও। আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে দেখতে পারো। এখানে হচ্ছে আমি এই ব্যাগটা দেখতেছিলাম, এই ব্যাগটাও কিন্তু দেখতে সুন্দর ছিল। আড়ংয়ের ব্যাগ কালেকশনগুলো মোটামুটি আমার কাছে ভালোই লাগে, যেহেতু হচ্ছে হাতের কাজের ছোঁয়া থাকে প্রত্যেকটা ব্যাগে। আর এই যে এই ব্যাগটা দেখো, হাতের কাজ করা, এটাও কিন্তু খুব সুন্দর ছিল দেখতে।
তারপর এই যে আড়ংয়ের এই জুতা কালেকশনগুলো দেখতেছিলাম। জুতা কালেকশনগুলো কিন্তু আড়ংয়ের খুব সুন্দর, যেহেতু হাতের কাজ করা থাকে। আর এই যে এই জুতাটা দেখো, এটা কিন্তু পুরোটাই কারচুপির কাজ করা। তো এগুলোই হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম। তারপরে এই যে এই জুতাটা হচ্ছে আমার আন্টি হচ্ছে একটু ট্রায়াল দিবে আজকে আমার সাথে। আমার শপিংয়ে আন্টি গেছে, মূলত আন্টি শপিং করার জন্যই আজকে শপিং মলে যাওয়া। তারপর এই যে এখানে আরও কিছু জুতা কালেকশন ছিল। এগুলো হচ্ছে বিভিন্ন পার্টি ড্রেসের সাথে কিন্তু খুবই ভালো লাগবে। আর আড়ংয়ের একটা জিনিস খুবই ভালো লাগে, ওরা যে হিলগুলো রাখে, হিলগুলো কিন্তু বেশি উঁচা রাখে না। মানে যে পরিমাণ হিল রাখে দেখা যায় সবাই যারা হচ্ছে হিল পরতে পছন্দ করে না তারাও মানে এই হিলটা হচ্ছে ক্যারি করতে পারবে। এই যে আমি হচ্ছে তোমাদেরকে একটু দেখায় দিই। আমি বেশিরভাগ জুতা হচ্ছে এরকম হিলের মধ্যে পরি, আমার কাছে খুবই ভালো লাগে। তারপর এই যে ঘুরে ঘুরে এই জুতা কালেকশনগুলো দেখতেছিলাম। আর এই পাশটায় হচ্ছে অনেক ধরনের ফ্ল্যাট কালেকশন ছিল, ফ্ল্যাট জুতার, এগুলো কিন্তু খুব সুন্দর ছিল। থেকে বের হয়ে তারপরে হচ্ছে আমরা রাজলক্ষ্মী চলে আসি। রাজলক্ষ্মীতেও টুকটাক কেনাকাটা আছে, তো সেই জন্যই মূলত রাজলক্ষ্মী আসা। তো এসে হচ্ছে SM প্লাজার নিচে যে হচ্ছে অনেকগুলো 3 পিস কুর্তির কালেকশনের দোকান আছে, তো সেখানে হচ্ছে কুর্তি দেখতেছিলাম। এখানে হচ্ছে মোটামুটি হচ্ছে সামারে পরার জন্য সুতির মধ্যে ভালোই কুর্তি কালেকশন ছিল। আর সামার কালেকশন হিসেবে তারা কিন্তু অনেক কালেকশন স্টোর করছে। এই যে এখানে এই কুর্তিগুলো দেখতেছিলাম, এগুলোর সাথে এগুলো কিন্তু 2 পিস, এগুলোর সাথে হচ্ছে পায়জামা ছিল। প্রত্যেকটা কালারই হচ্ছে খুব সুন্দর লাগতেছিল। আর এগুলোর প্রাইস হচ্ছে 1000 টাকা করে চাচ্ছিল, দামাদামি করলে হয়তো কিছু কমে আনা যাবে। তারপর রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্সের সামনে যে জুয়েলারি দোকানগুলো বসে সেগুলো একটু দেখতেছিলাম। সত্যি কথা বলতে আজকে হচ্ছে হাতে খুবই কম সময় ছিল, আর যে যে জিনিসগুলো হচ্ছে দরকার সেগুলো কিনেই হচ্ছে চলে আসছিলাম। সেই জন্য হচ্ছে সেরকমভাবে হচ্ছে তেমন ভিডিও করা হয়নি, তাও টুকটাক ভিডিও হচ্ছে করে রেখেছি যাতে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে পারি বন্ধুরা। তারপরে এই যে দেখো এখানে এই ব্রেসলেটটা দেখতেছিলাম। আর এই ব্রেসলেটগুলো কিন্তু এখন খুব ট্রেন্ডে আছে, অনলাইনেও এগুলো দেখি, কিন্তু অনলাইনের তুলনায় অফলাইনেই আমি দামটা কম মনে করি, আর অফলাইনে হচ্ছে দামাদামি করে কেনা যায়। তারপর এখানে কিছু নেক পিস দেখতেছিলাম, এগুলো কিন্তু মিনা করা, আর মিনা করার উপরে হচ্ছে স্টোন দেওয়া, খুবই সুন্দর ছিল। শাড়ির সাথে এই লং নেক পিসগুলো পরলে কিন্তু খুবই সুন্দর লাগে। তারপরে এখানে কিছু ইয়ারিং কালেকশন ছিল, আর ইয়ারিংগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল। স্টোন, কুন্দন সব কিছু মিলে এই ইয়ারিংগুলো কিন্তু খুবই কালারফুল ছিল। আর এখানে প্রত্যেকটা ইয়ারিংয়ের হচ্ছে বিভিন্ন কালার আছে, সাইজ আছে, তাই তোমরা দেখে শুনে দামাদামি করে এখান থেকে কিন্তু কিনতে পারো। আর মার্কেটের তুলনায় এইখানে কিন্তু বাইরে হচ্ছে দামটা তুলনামূলক একটু কম, আর এখানে হচ্ছে দামাদামিটাও করা যায়। আর এই দোকানটা হচ্ছে রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্সের সামনে রাস্তার অপোজিটে বসে। আর এই যে দেখো এখানে কিন্তু প্রচুর ব্রেসলেটের কালেকশন ছিল, মানে এত পরিমাণ ভ্যারাইটি ছিল, দেখে কোনটা পছন্দ করাটাই হচ্ছে খুব টাফ হয়ে যাইতেছিল। আর এই যে বললাম এই ব্রেসলেটগুলো কিন্তু খুবই ট্রেন্ডে ছিল, তাই হচ্ছে এত পরিমাণ কালেকশন। আর এটার পাশাপাশি দেখো এখানে কিছু রিং কালেকশনও ছিল, এটা হচ্ছে কুন্দনার একটা রিং কালেকশন, আমার কাছে ভালোই লাগতেছিল। এছাড়া হচ্ছে এখানে ছোট ছোট আরও অনেক ধরনের রিং কালেকশন ছিল। তারপর এই যে এখানে বিভিন্ন ধরনের নেক পিসের কালেকশন ছিল, ছোট বড় সব ধরনের নেক পিস ছিল। তারপরে এই যে এডি স্টোনের হচ্ছে এই চেনগুলো ছিল, আর এডি স্টোনের চেনগুলো কিন্তু খুবই সুন্দর, 3 পিসের সাথে খুব মানিয়ে যায়। তারপরে এই যে দেখো এই আংটির বক্সটা তো পুরোটাই আমার নিয়ে যেতে ইচ্ছা করতেছিল, এত সুন্দর সুন্দর সবগুলো আংটি ছিল, এখানে বিভিন্ন সাইজের আংটি ছিল। আর এখানে ছিল হচ্ছে অনেক ধরনের চুড়ি, যে চুড়িগুলো দেখতে কিন্তু খুব কালারফুল লাগতেছিল। এই দোকানটা অন্যান্য দোকানের তুলনায় একটু বড় হয়, এখানে কালেকশনের পরিমাণও খুব বেশি ছিল, মানে প্রত্যেকটা জিনিস আমার কাছে খুবই সুন্দর লাগছে এই দোকানের। পরে বন্ধুরা শপিং শেষ করে এখানে হচ্ছে হালিম খেতে চলে আসছি। আর এই টুকটাক শপিং নিয়েই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি, অন্য একটি ভিডিওতে ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।